আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গাকে বিশেষভাবে ভালোবাসেন। যেমন আল্লাহ রাসূল যখন হিজরত করছিলেন তিনি বারবার ঘাড় ঘুরিয়ে কাবার দিকে তাকাচ্ছিলেন, আর তিনি চিৎকার করে বলছিলেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, নিঃসন্দেহে তুমি আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা এবং আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, আল্লাহর কসম, আমাকে যদি বের করে না দেওয়া হতো আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না। এখান থেকে কি প্রমাণিত হয়? দেশপ্রেম বেশি থাকতে হবে না দিন প্রেম বেশি থাকতে হবে? দেশপ্রেম যদি বেশি থাকতে হয় তাহলে নবীর তো দরকার ছিল দিন গেলে যাক, আল্লাহ গেলে যাক, ইসলাম গেলে যাক, কোরআন গেলে যাক, আমি আমার দেশেই, এখানে দেশের স্বার্থ নিয়ে পড়ে থাকবো, আর আবু জাহাল আবু লাহাব এই নেতাদের পা চাটতে চাটতে আমার জিহ্বাকে আমি ক্ষয় করে ফেলবো। অধিক দেশপ্রেমের মানসিকতা থাকলে তো এটাই হতো। কিন্তু আল্লাহ নবী যখন তার সামনে এক পাশে দেশ এক পাশে দিন, দুইটা সংঘর্ষ দাঁড়িয়ে গেল, এখন দেশ রাখতে চাইলে দিন ছাড়তে হবে, আর দিন ধরে রাখতে চাইলে দেশ ছাড়তে হবে, তিনি কোনটা ছাড়লেন? তিনি কোনটা ছাড়লেন? তার মানে সবার উপরে দিন। এখন তো অনেক জায়গায় লেখে সবার উপরে দেশ, নাউজুবিল্লাহ, শিরকি কথা। সবার উপরে দেশ না রে ভাই। সবার উপরে দেশ হলে আজানে আল্লাহু আকবার না বলে এখন থেকে বলবা আল দেশ আকবার, ব্যাস। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। ওই জন্মের পরে আজান ইকামতে শোনায়া দেওয়া হয় আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর জন্য বাপ ছাড়া যায়, আল্লাহর জন্য মা ছাড়া যায়, আল্লাহর জন্য সন্তান ছাড়া যায়। আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাপ ছাড়েন নাই, আল্লাহর জন্য নূহ আলাইহিস সালাম সন্তান ছাড়েন নাই, আল্লাহর জন্য লূত আলাইহিস সালাম স্ত্রী ছাড়েন নাই, আল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছাড়েন নাই, এমনকি কাবা ছাড়েন নাই। তার মানে সব কিছুর চাইতেও বেশি দামি কে? তাহলে সবার উপরে আল্লাহ না সবার উপরে দেশ? এই জিনিসটা মাথায় রাখবেন, সবার উপরে আল্লাহ। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। এজন্য ইসলামে হিজরতের বিধান রাখা হয়েছে। হিজরত মানেই তো এটা, প্রয়োজনে নিজের দেশ ছাড়তে হবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যাবে না। আর এখন তো কোনটা দেশ, কোনটা রাষ্ট্র আর কোনটা সরকার, এগুলোতেই পার্থক্য করা যায় না। আপনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করবেন, আপনাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে জেলে ঢুকায় দিবে। আপনি বলবেন রাষ্ট্র ভিন্ন জিনিস, সরকার ভিন্ন জিনিস। রাষ্ট্র তো পরিবর্তন হয় না, একটাই থাকে। তো সরকার তো 5 বছর আগে একটা, 5 বছর পর আরেকটা। আর সরকারের সমালোচনা করাই তো গণতন্ত্র। সরকারের পা চাটার নাম তো গণতন্ত্র না, সরকারের সমালোচনা করাই তো গণতন্ত্র। কিন্তু এগুলো মানা হতো না। কেউ সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই বিগত আমলে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে জেলখানায় ভরে রাখা হতো। এমনকি সে যে নির্দোষ এটা প্রমাণ হতে হতেই কয়েক বছর জেল খাটা হয়ে যেত, আল্লাহ মাফ করুক। তাহলে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, সেই কাবা। এরপরে নবীজি বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা হলো অন্য সবগুলোর মধ্যে আল্লাহর মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর নিকট সবচাইতে অপছন্দনীয় জায়গা বাজার সমূহ। তাহলে সবচাইতে অপছন্দনীয় জায়গা বাজার, আর সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এখন দেখবেন, আল্লাহ মাফ করুক, মসজিদে একটু বেশি টাইম কারো যদি থাকা লাগে, ওই মাছকে যেভাবে ডাঙ্গে উঠলে ছটফট করতে থাকে তার ভেতরে ছটফটানো শুরু হয়। আর বাজারে, চায়ের দোকানে, আড্ডাবাজিতে যদি ঘন্টার পর ঘন্টাও চলে যায়, এটাতে তার ভেতরে কোনো ক্লান্তিও লাগে না, কোনো বিরক্তিও লাগে না। এখান থেকে প্রমাণ হয় কার ইমানদারির হালত কেমন, কার দিনদারির হালত কেমন। আল্লাহ মাফ করুক। আল্লাহর নিকট প্রিয় যদি মসজিদ হয়, আমার নিকটও প্রিয় মসজিদ হতে হবে। মসজিদে যতক্ষণ থাকবো আমার হৃদয়ে প্রশান্তি এবং ভালোবাসা কাজ করতে হবে। যদি না করে বুঝবেন ভেতরে এখনো সমস্যা রয়ে গিয়েছে। কারণ গরুর গোশত খেয়েছেন, গায়ে চুলকানি উঠেছে, এটা গরুর দোষ না, এটা গরুর দোষ না, এটা আপনার শরীরের কোনো একটা রোগ এবং কোনো একটা সমস্যা। মিষ্টি খাবারও আপনার কাছে তিতা লাগছে, এটা আপনার খাবারের দোষ না, এটা আপনার জ্বর অথবা অন্য কোনো রোগজনিত সমস্যা। একইভাবে মসজিদ মানেই ভালো জায়গা। আপনার যদি কষ্ট লাগে, আপনার যদি বিরক্তি লাগে, আপনার যদি এখানে ছটফট করতে থাকে, তাহলে বুঝবেন এটা মসজিদের সমস্যা না, এটা আপনার হৃদয়ের সমস্যা। এই হৃদয়ে চিকিৎসা করতে হবে। তাহলে কিছু জায়গা এমন যেটা আল্লাহর কাছে বেশি প্রিয়, কিছু শব্দ, কিছু নাম এমন যেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। যেমন পুরুষদের নামের ভেতরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম নবীজি জানিয়েছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। মানে কি? এমন নাম যেখানে আল্লাহর গোলামি পাওয়া যায়। আব্দুল্লাহ আব্দুর রহমানই হোক, আর আব্দুর রাহিম, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, যাই হোক, যেখানে নামের মধ্যেই গোলামি আছে, আমি যে আল্লাহর গোলাম এটা আমার নামের অংশ হয়ে আছে, সেই নামগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। একইভাবে নবীজি কিছু বাক্যের কথা জানিয়েছেন যে বাক্যগুলো বেশি প্রিয়। যেমন সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, আশা করি সকলে কম বেশি জানেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। হাবিবাতানি ইলার রহমান, একইভাবে আমরা যে সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, হাদিসে আছে এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। একইভাবে চারটা কালাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এক হলো সুবহানাল্লাহ, দুই হলো আলহামদুলিল্লাহ, তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জামাতে যে নামাজ পড়ি আমরা, এই জামাতের মধ্যে সবচাইতে প্রিয় জামাত যেটা পরিমাণে বড় হয়। যেটা পরিমাণে যত ছোট হয় সেটা কম প্রিয়, যেটা পরিমাণে যত বড় হয় সেটা বেশি প্রিয়। যেমন ধরেন গত 27-এর রাতে আমি যখন নামাজ আদায় করার সৌভাগ্য আল্লাহ দান করলেন আল মসজিদুল হারাম বাইতুল্লাহ, সেখানে যদিও যুদ্ধের কারণে এবার হাজির সংখ্যা কম, মানে উমরাকারীর সংখ্যা কম। বিগত বছর 4.2 মিলিয়ন 42 লক্ষ মানুষ নামাজ আদায় করেছে এক রাতে, সেখানে 42 লক্ষ। আর এই বছর সংখ্যাটা কম, 25 লাখের কিছু বেশি মানুষ নামাজ আদায় করেছে সেই এক রাতে। তাহলে ওই নামাজ আর 5 জন মিলে যদি দাঁড়ায় আমরা জামাত করি, ওইটাও জামাত, কিন্তু এই দুই জামাত সমান হবে? এজন্যই জুমার নামাজ, ঈদের নামাজ, ওক্তিয়া নামাজ এগুলোর মধ্যে ইসলাম পার্থক্য রেখেছে। সব মসজিদ জামে মসজিদ হবে না, এটা ইসলামের শিক্ষা। আজকাল তো ভাই 10টা মুসল্লি হয় না, এটাও জামে মসজিদ হয়ে বসে আছে। প্রত্যেকের একটা ইগোর বিষয়, ক্রেডিটের বিষয়। আমি কেন আরেক মসজিদে হেঁটে হেঁটে যাব? আমি আমার এখানে বসেই নামাজ আদায় করবো। অথচ জামে মানেই হলো একত্রকারী, একত্র করে কারে? যারা বিক্ষিপ্ত, সারা সপ্তাহ যাদের দেখা হয় না, একজন আরেকজনের সাথে ওক্তিয়া নামাজে দেখা হয় না, তারাও এসে জুমার দিন এক মসজিদ একত্রিত হবে। এটাই ছিল জামে মসজিদের বৈশিষ্ট্য। তাহলে যেই জামাত যত বড় হয় আল্লাহর কাছে সেই জামাত তত বেশি প্রিয়। একইভাবে আল্লাহর নিকট প্রিয় আমল হলো যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। আমরা যেমন যারা শবে বরাতের মুসল্লি আছেন, সারা বছর তাহাজ্জুদ পড়েন না শবে বরাতে খালি পড়েন, এভাবে অনেকেই আছে আমরা মৌসুমি ইবাদতকারী, সারা বছর না। কিন্তু নবীজি বলেন আল্লাহর নিকট প্রিয় আমল যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। একইভাবে আল্লাহর নিকট প্রিয় আমল মুসলমানকে কোনোভাবে আনন্দিত করা, সেটা তার কোনো অভাব দূর করার মাধ্যমে হোক, তাকে কোনোভাবে সাহায্য করার মাধ্যমে হোক, তার ঋণ ক্ষমা করার মাধ্যমে হোক, এমনকি সর্বনিম্ন হাসি মুখে কথা বলার মাধ্যমে হোক। কেউ যদি কারোর সাথে হাসি মুখে কথা বলে, এর বিনিময়েও তার আমল নামায় সদকার সওয়াব লেখা হতে থাকে। আমাদের দোকানদার ভাইয়েরা চাইলে আমলটা শুরু করতে পারেন, কিছু লাগবে না। সারা দিন শুধু যখনই দোকানদারি করবেন, কাস্টমার যেই আসে হাসি মুখে কথা বলবেন। আপনার দিলের হালত সবসময় একরকম থাকবে না, স্বাভাবিক। কিন্তু দিলের হালত যেমনই থাকুক, আপনি হাসি মুখে কথা বলবেন। প্রতিটা হাসির বিনিময়ে আল্লাহ আপনাকে সদকার সওয়াব দিতেই থাকবে। দান আর কয় টাকা করতে পারবেন, কত আছে পকেটে, কিন্তু হাসি দিয়েই যদি আলহামদুলিল্লাহ আপনার এই পরিমাণ সওয়াব কামানো যায়, তাহলে এটা আপনি কিসের জন্য মিস করবেন? একইভাবে আল্লাহর নিকট প্রিয় ব্যক্তি সে যে মানুষের বেশি উপকারে আসে, নিজের না পরোপকারী, যে মানুষের বেশি উপকারে আসে। এজন্য একজন মানুষ অনেক এলেম শিখলো, এলেম শিখা গর্তের মধ্যে ঢুকে আছে, তার এলেম দ্বারা যাতে উপকৃত হচ্ছে না, সে আল্লাহর কাছে বেশি প্রিয় না। বেশি প্রিয় হবে সে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বেশি না একটা আয়াত জানে মাত্র, কিন্তু সে একটাই আরেকজনের নিকট পৌঁছে দিচ্ছে, আরেকজনের উপকারে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে অনেক বড় ভালোবাসেন। একইভাবে একটা হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এটা না বললেই না। ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল উমুরি ওয়া আশরাফাহা ওয়া ইয়াকরাহু সাফসাফাহা। এই হাদিসটা বলে আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। যদিও আল্লাহ কাদেরকে ভালোবাসেন অনেকগুলো গুণই বাকি রয়ে গিয়েছে। এই হাদিসটার অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ প্রতিটা বিষয়ের মধ্যে যেটা উচ্চ মানের সেটা ভালোবাসেন, আর যেটা নিচু শ্রেণীর সেটাকে ঘৃণা করেন। মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন যে কোনো ক্ষেত্রে মুসলমানের মধ্যে তার রুচি এবং তার স্বভাবের ভেতরেই উন্নত জিনিস যেটা, সর্বোত্তম জিনিস যেটা, সেটার চাহিদা থাকবে, সেটার আগ্রহ থাকবে। যেমন নবীজি শিখিয়েছেন আল্লাহর কাছে যদি জান্নাত চাও, জান্নাত ছোট জান্নাত চাইবা না, খবর দাও। যদি জান্নাত চাইতেই হয়, ইদা সাআলতুমুল্লাহ ফাসালুহুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ এর চাইতে উপরের কোনো জান্নাত হয় না। বলবা আয় আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন। কেন? আফাওকাহু ফাহি আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, নবী বলেন এটা হলো সর্বোচ্চ জান্নাত, এর উপরে জান্নাত নাই। আফাওকাহু আরশুর রহমান, এর উপরে আছে রহমানের আরশ। অমিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাহ, জান্নাতের যত নহর আছে, যত নদী আছে, এটা সব সেই জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত হবে, অন্য কোনো জান্নাত থেকে না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে প্রতিটা জান্নাত অপর জান্নাতকে এমনভাবে দেখবে। ধরেন আমরা আকাশে তারা দেখি না,
তারাগুলো যেভাবে জলজল করে জ্বলতে দেখা যায়, প্রতিটা জান্নাতবাসী তার উপরের জান্নাতকে এভাবে জলজল করে উজ্জ্বল দেখতে পাবে এবং তার ভেতরে তখন এই মানসিকতা কাজ করবে, হায় সুবহানাল্লাহ, যদি আরেকবার বেশি বলতাম, আমি মনে হয় আরেক ধাপ উপরে থাকতাম, যদি আল্লাহর ইবাদত আরেকটু বেশি করতাম, সময় যদি নষ্ট আরেকটু কম করতাম, আমি মনে হয় আরেক ধাপ উপরে থাকতাম। তাহলে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও দেখাতে থাকবেন উপরের জান্নাতগুলোকে। তাহলে প্রতিটা ক্ষেত্রে মানুষ উত্তম যেটা সেটা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা এটা, নবীজির শিক্ষা এটা। দুইটা ঘটনা এক্ষেত্রে প্রাসঙ্গিক। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? নাম শোনেন নাই? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, যার চাইতে বড় মুফাসসির উম্মতের মধ্যে কাউকে বলা যায় না। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তিনি তো বাচ্চা ছিলেন যখন আল্লাহ রাসূলের ওফাত হয়, নবীজি চলে গেলেন, কিন্তু তিনি তখনও শিশু, বালক, এখনো বালেগী হননি। ওই সময় আল্লাহ রাসূল যখন চলে গেলেন, তিনি এক আনসারি আর একটা বাচ্চা, তাকে বললেন, চলো, নবীরে তো পেলাম না, আমরা এবার বড় বড় সাহাবী যারা আছেন তাদের থেকে ইলম শিখি। সেই আনসারি সাহাবী তারে টিটকারি মাইরা বলল, আরে বেটা, তুই ইলম শিখে কত বড় আলেম হবি? উম্মতের মধ্যে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আর তুই পিচ্ছি, তুই ইলম শিখে তুই কি হবি আর কত বড় হবি? ওরা থাকতে তুই ভাত পাবি এবং সমাজের মধ্যে তোর কোনো অবস্থান তৈরি হবে। তাহলে সুতরাং এলএম টেলেম শেখার পেছনে সময় নষ্ট করে লাভ নেই, এর চাইতে কাজ শিখি, 2 পয়সা কামানো যাবে, আয় রোজগার করা যাবে, ফ্যামিলির পাশে দাঁড়ানো যাবে। সে আনসারি ছেলেটা গিয়ে কাজে জড়ায় গেল, বিভিন্ন কাজ শিখতে লাগলো, দুনিয়াবি দক্ষতা বাড়াতে লাগলো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, আরে যে আছে থাক, যে থাকে থাক, কিন্তু আমাকে এলএম শিখতেই হবে এবং বড় আলেম হতেই হবে। আলহামদুলিল্লাহ, ওই যে এলএম শেখা শুরু করলেন, যখন তার বয়স 30ও হয় নাই, পুরো মদিনা না, গোটা মুসলিম বিশ্ব থেকে মানুষ তার দরজার সামনে সিরিয়াল দিয়ে পড়ে থাকে। কেউ একটা আয়াতের তাফসীর জানতে চায়, কেউ একটা হাদিসের ব্যাখ্যা শিখতে চায়, কেউ আল্লাহ নবীর কোনো হাদিস জানতে চায়। এই পরিমাণ ইলমি মাকাম আল্লাহ তাকে দিয়েছে। পার্থক্য কোথায়? ওই যে হিম্মতের ভেতর, একজনের হিম্মত ছিল উঁচু, আল্লাহ ঠিকই তারে বড় করে দিয়েছে, আর একজনের হিম্মত ছিল নিচু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পর্যায়ে রেখেছে। এমনকি যারা ইতিহাস পড়েছেন, একজন বাদশার নাম জানার কথা, কাফুর এক গোলাম ছিল, সাধারণ গোলাম। এই কাফুর হাটে বাজারে বিক্রি হতো। তাহলে এই কাফুরের সঙ্গে আরেকটা গোলাম ছিল, সেও বিক্রি হতো। একদিন সে সেই গোলামরে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোর জীবনে কোনো স্বপ্ন টপ্ন আছে নাকি? তুই কি হতে চাস জীবনে? সে বলল, হ্যাঁ, আমার জীবনে বড় একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? এই যে আজকে আমি আর গোলামি করি, কালকে আর গোলামি করি, পরশু আর গোলামি করি, অনেক মালিকই এমন ঠিকভাবে খাওয়ানো দেয় না, খাবারটাও ঠিকভাবে দেয় না। আমি স্বপ্ন দেখি আমি কোনো একদিন বাবুর্চির গোলাম হব, কোনো একটা বাবুর্চি আমাকে কিনে নেবে, তার কাছে অনেক রকমের খাবার থাকবে, আমার যখন মনে চাইবে, যেটা মনে চাইবে, আমি মজা করে খেলি খাবো আর খাবো আর খাবো। এটা হলো আমার জীবনের স্বপ্ন। এটা শুনে যদিও জিনিসটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু অভাব মানুষকে কখনো কখনো এমন স্বপ্ন দেখতেও বাধ্য করে। বাংলাদেশেও এমন বাচ্চা আছে, তার স্বপ্ন বছরে একদিন পেট ভরে গরুর গোশত খাবে, এই বাংলাদেশেও আছে। কিন্তু আমাদের কতজনের বাসায় যেই পরিমাণ খাবার নষ্ট হয়, এগুলো দিয়েই যদি তাদের পাশে দাঁড়াতাম, তাদের এগুলো স্বপ্ন থাকতো না, বাস্তবে পরিণত হতো। তাহলে সে স্বপ্ন দেখছে। এটা কাফুর বলল, আরে শোন বেটা, এই জাতীয় স্বপ্ন দেখে লাভ নেই। আমার স্বপ্ন হলো আমি একদিন এই দেশের শাসন করব, এই দেশের বাদশা হব। সে বড় বড় করে তাকায় আছে, সে ভাবছে মাথা পুরাই গেছে, গোলামি করতে করতে মাথার নাটবল্টই পুরো ছিঁড়ে গিয়েছে, এখন আর এইটার সঙ্গে কথা বলে লাভ নাই, তার কাছে অবাস্তব মনে হচ্ছে। কিন্তু ওই যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন প্রতিটা জিনিসের মধ্যে উঁচু যেটা সেটা। আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা, বিক্রি হতে হতে একদিন সে একজন কমান্ডারের কাছে বিক্রি হলো, আর্মির এক কমান্ডারের ঘরে বিক্রি হলো। সেই কমান্ডার তার যোগ্যতা দেখে অভিভূত হয়ে তাকে বিভিন্ন আর্মি ট্রেনিং তাকে ধীরে ধীরে দিতে লাগলো, তাকে সৈনিকদের বিভিন্ন প্রশিক্ষণ তাকে ধীরে ধীরে দিতে লাগলো। এক পর্যায়ে আলহামদুলিল্লাহ সেও সৈনিকের খাতায় নাম লেখালো। সৈনিকের কাজ করতে করতে তার যোগ্যতার মাধ্যমে একসময় নিজেও কমান্ডার হয়ে গেল। কমান্ডার থেকে হতে হতে একসময় চিফ হয়ে গেল। একসময় সেখান থেকেও আল্লাহ তাআলা আজীব কুদরত ও ইতিহাস বিস্তারিততে আমি যাচ্ছি না, ওই কাফুরের জীবনী নিয়ে পড়াশোনা করলে পেয়ে যাবেন। এক পর্যায়ে সে কাফুর ঠিকই বাদশাহ হয়ে গেল। তো তার বাদশাহের সময়ে একদিন সে তার লোক নিয়ে যাচ্ছে, তো বাদশারা গেলে তো আশপাশে প্রোটোকল থাকবে, প্রহরীরা থাকবে, এদেরকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ তার চোখ পড়লো, কিরে চেনা চেনা লাগে, ওইটাকে? সে দেখলো, কিরে এইটা তো ওই গোলামটা, ওই যে তার সঙ্গে যে গোলাম ছিল সে। এবং তাকে ডাকিয়ে কথা বলে সে দেখতে পারলো ঠিকই তার স্বপ্ন পূরণ হয়েছে। সে এখন একজন বাবুর্চির গোলাম হিসাবে আছে এবং যা মনে চাচ্ছে খেতে পারছে। তাকে বিদায় দিয়ে সে তার সঙ্গীদেরকে বলল,
দেখ আমি চেয়েছিলাম বাদশাহ হতে, আল্লাহ আমাকে ঠিকই বাদশাহ বানিয়েছে। ও চেয়েছিল বাবুর্চির গোলাম হতে, আল্লাহ ওর স্বপ্নও ঠিকই পূরণ করেছে। এজন্য মানুষ স্বপ্নের সমান বড়। তা আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন, মানুষ উঁচু জিনিসগুলোকে আঁকড়ে ধরে থাকবে। তো যারা গীবত করে এটা কি উঁচু মানসিকতা? যারা মানুষের পেছনে চগলখড়ি কোটনামি করে এটা উঁচু মানসিকতা? যারা চুরি করে বাটপারি করে অন্যের হক নষ্ট করে এটা কি উঁচু মানসিকতা? আপনি উঁচু মানসিকতা লালন করেন, আল্লাহ আপনাকে উঁচু অবস্থানে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কিভাবে পৌঁছাবেন এটা আপনার চিন্তা করার দায়িত্ব না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা আপনার কল্পনায় আসবে না। তো যেই যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুণ আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন।